সুপ্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্যাট চিটাগাংয়ের আজকের নতুন একটি ভিডিও দেখার জন্য। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি নিয়ে আলোচনা করব। অনেকে দেখা যায় অনেক দিন যাবৎ বাজরিকার পাখি পালন করছেন, কিন্তু সে পাখি থেকে কোনো ডিম বাচ্চা হচ্ছে না, অথবা ডিম দিলেও সেই ডিম থেকে বাচ্চা ফুটছে না। তার মূল কারণ হচ্ছে পাখির খাবার ঠিকমতো না দেওয়ার কারণ। আপনি যদি আপনার বাজরিকার পাখিকে সুস্থ রাখতে চান এবং সেই পাখি দিয়ে নিয়মিত ডিম বাচ্চা উৎপাদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাজরিকার পাখির খাবার তালিকা মেনটেন করতে হবে এবং খাবারের পরিমাপগুলো অবশ্যই জানতে হবে। তাহলে দেখবেন আপনি যদি সব কিছু ঠিক রাখেন, তাহলে দেখবেন যে আপনার পাখি নিয়মিত ডিম বাচ্চা করছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাজরিকার সিড মিক্সগুলো সঠিকভাবে তৈরি করতে হয়। যারা বাজরিকার পাখি পালন করেন, বেশিরভাগই দেখা যায় আপনারা বাজার থেকে রেডিমেড সিড মিক্স কিনে আনেন সস্তায়। যার যে সিড মিক্সের ভিতরে সবগুলো উপাদান সঠিকভাবে থাকে না, এবং হয়তো থাকলেও দেখা যায় কম থাকে অথবা পরিমাণ মতো থাকে না। সেজন্য আমি নিজেও আমার বাজরিকার পাখির জন্য ঘরেই সিড মিক্স তৈরি করি। আজকে আমি এখানে আপনাদেরকে 3 কেজি সিড মিক্স তৈরি করে দেখাবো বাজরিকারের জন্য। 3 কেজি সিড মিক্সের জন্য আমি এখানে নিয়েছি মিক্স মিলেট 600 গ্রাম। তারপর দেখতে পাচ্ছেন চীনা নিয়েছি আমি 400 গ্রাম। তারপরে আমি নিচ্ছি ক্যানারি আছে 500 গ্রাম। তারপরে তারপরে নেবেন কাউনও নেবেন 500 গ্রাম। তারপরে ধান নেবেন ফলাউ ধান নেবেন 400 গ্রাম। ফলাউ ধানের জায়গায় না হলে আপনি অন্য ধানও দিতে পারেন, তবে ফলাউ ধানটা দিলে ভালো হয়। তারপরে আছে সূর্যমুখী বীজ নেবেন 500 গ্রাম। তারপরে আছে কুসুম ফুলের বীজ 400 গ্রাম। মিক্স মিলেট আপনারা চাইলে আলাদা আলাদা কিনেও মিক্স করতে পারেন। আমি আলাদা আলাদা কিনেই মিক্স করছি, তো আপনাদেরকে একবারে দেখালাম আর কি। মিক্স মিলেট মনে করেন আপনার সাদা, লাল, কালো, হলুদ এই 4 আইটেমের মিলেট দিয়ে মিক্স করলে মিক্স মিলেট। বাজার থেকে রেডিমেড খাবার কিনলে ওখানে দেখা যায় শুধু 2-1 আইটেমের মিলেট দিয়ে শুধু লাল অথবা হলুদটা দিয়ে তারা দিয়ে দেয়, অথবা অন্য কোনো আইটেম দেয় না। যেহেতু মিলেট 4 প্রকার, সেখানে 4 প্রকার থাকে না, শুধু হলুদ অথবা লালটা থাকে, তাও পরিমাণে অনেক কম থাকে। তবে বাজরিকারের খাবারের জন্য মিলেটটা খুবই গুরুত্বপূর্ণ। এটি পাখির শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে, বিশেষ করে শীতকালে। এই আইটেমগুলো নিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেবেন ভালোভাবে। এবং এই যে উপাদানগুলোর নাম বললাম, এগুলো উপাদান যদি 2-1টা কম হয়ে যায়, তাহলে পাখি ঠিকমতো ডিম বাচ্চা করবে না। তাহলে দেখবেন পাখি হয়তো অনেক অসুখ বিসুখ হতে পারে, যার কারণে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য পাখিকে ঠিকমতো খাবার দিলে, তার প্রয়োজনীয়তা যতটুকু সে পরিমাণ প্রয়োজন মতো খাবার দিলে, তাহলে পাখি সুস্থ থাকবে এবং ঠিকমতো ডিম বাচ্চা করবে। আপনারা যদি কেউ প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো পাখি, বাজরিকার, কোকাটেল, লাভবার্ডের মিক্স সিড ক্রয় করতে চান, তাহলে আমাদের থেকে অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য। আর যদি কেউ চিটাগাং সিটির ভিতরে থাকেন, তাহলে চিটাগাং সিটির ভিতরে হলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না, সেক্ষেত্রে আমরা দিয়ে দিব। কিন্তু চট্টগ্রামের বাইরে হলে অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে, তাহলে আমরা আপনাদের প্রয়োজন মতো দিতে পারবো। খাবার অর্ডার করার জন্য এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ সংযুক্ত করা আছে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ডার করতে পারেন। এরকম সিড মিক্সের সাথে সাথে বাজরিকার পাখির খাঁচায় সবসময় কিছু শাক পাতা দিয়ে রাখবেন। দেখুন আমি কীভাবে ঝুলিয়ে রেখেছি, তাহলে দেখবেন পাখি তার প্রয়োজন মতো খেয়ে নেবে এবং সে সবসময় সুস্থ থাকবে এবং তারা ঠিকমতো ডিম বাচ্চা করবে। বাজরিকার পাখি সাধারণত আপনি শাকের ভিতরে কলমি শাক, পালং শাক, তারপরে সজনে পাতা কিংবা ধনে পাতাও দিতে পারেন, যখন বাজারে যেটা পাওয়া যায়
দিয়ে দিয়ে রাখতে পারেন। সপ্তাহে অন্তত 3-4 দিন দিলে দেখবেন আপনার পাখি খুব সুস্থ থাকবে এবং ঠিকমতো ডিম বাচ্চা করবে, অন্য কোনো সমস্যা হবে না। একবারে 90% পাখি এরকম খাবার মেনটেন করলে 90% পাখি ঠিকমতো ডিম বাচ্চা করে, কোনো সমস্যা হয় না।